তালহা যাবে ফেসবুকে লাইভ দিই লাইভ দিয়ে আমার দিন বলে দিই সব দিন বলে পদবী করেন একটা টিভি কি সুযোগ না আপনার ছাত্রদের হরণ করে সাথে সাথে বলবেন, স্মার্টলি বলবেন। তারপর রামিন ঢালি, রামিন না তামিন? রামিন সদস্য ওই নেক্সট সজীব হাসান তারপর তারপর বলেন সজীব হাসানের পদ কি? সজীব হাসানের পদ কি? আচ্ছা ঠিক আছে। নামগুলি ঠিক আছে, লোক ঠিক আছে, নামগুলি বলবো আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ জেলার সিনিয়র সদস্য হিসাবে আমরা 4 জন পদত্যাগ করেছিলাম। সেই পদত্যাগের ধারাবাহিকতায় মানুষ উদ্বুদ্ধ হয়ে উৎসাহ উদ্দীপনার সহিত পদত্যাগে বাধ্য হচ্ছে। বলছিলাম যে মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা মুন্সিগঞ্জ নির্বাচনী এলাকার যে নমিনেশন দেওয়া হয়েছে তারা তাদের মন ক্ষুণ্ণ হয়েছে। এ কারণে যে তৃণমূলের মতামতের উপেক্ষা করে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, যার জন্য তৃণমূলের যাতে উপেক্ষা করা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমরা পদত্যাগ করছিলাম। এমনি ভাবে আমাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উদ্বুদ্ধ হয়ে পদত্যাগে পর্যায়ক্রমে আসছে। আজকে এখন এখানে 64 জনের নাম লেখা হয়েছে, আরো আসতেছে, আরো আসবে। এবং আমরা আপনাদের মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দ জানাতে চাই যে আমরা এখানে উড়ে আসি নাই। আমি ব্যক্তিগতভাবে আতাউর হোসেন বাবুল 1979 সালে জাতীয়তাবাদী ছাত্র দল তৎকালীন মহকুমার যুগ্ম আহ্বায়ক হিসাবে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম। তারপরে 18 বছর জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম। মুন্সিগঞ্জের এই শ্রীনগর লোহজল থেকে শুরু করে গজারের মেঘনা পর্যন্ত সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা বক্তব্যে ঘুরে ঘুরে জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা করেছিলাম। তারপরে আমি জেলা সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেছি।
আমি জেলার 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করেছি এবং জেলার ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাদের দুঃখের সাথে বলতে হয়, এই ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দিয়ে, তৃণমূল নেতা কর্মীদের উপেক্ষা করে উপর থেকে যা ইচ্ছে তাই শরীরে ফ্যাসিজমের মতো গণতান্ত্রিক শিষ্টাচার বর্জিত একজন মানুষকে কিভাবে নমস্কার দেয় নেতা কর্মীদের উপেক্ষা করে। তার পরবর্তীতে আজকে আমরা পদত্যাগ করছি, পর্যায়ক্রমে আরো করবে, যাতে আর এমন ধরনের অপরাধ, স্বৈরাচারী, ফ্যাসিস্ট একটা আর যাতে দলের ভিতরে প্রতিষ্ঠিত হইতে না পারে। আজকে এই 65 জন 66 জন আরো পর্যায়ক্রমে আসবে। সাংবাদিকের মাধ্যমে আমরা জানাতে চাই সারা দেশবাসীকে যে অন্যায়ের বিরুদ্ধে শহীদ জিয়ার সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা, তারেক রহমানের সৈনিকেরা প্রতিবাদ করতে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। নাম বলে দাও, মাহবুর আমার নাম বলে দাও। আমাদের সাথে যারা আজকে পদত্যাগের মিছিলে শামিল হয়েছেন প্রতিবাদ স্বরূপ, যারা মোদী সাহেবের পক্ষে আছেন, যারা পদত্যাগ করেছেন, তাদের নাম আমি ধারাবাহিকভাবে বলছি। এখানে কেউ কেউ রাস্তায় আছেন, কাছাকাছি আছেন, সকলে 100% উপস্থিত নেই, প্রায় সকলেই উপস্থিত, কিছু অল্প কিছু রাস্তায় আছেন। মোহাম্মদ আক্তার হোসেন, 3 নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক, মুন্সিগঞ্জ সদর স্বেচ্ছাসেবক দল। 3 নং যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, মুন্সিগঞ্জ সদর। মোহাম্মদ রাকিব হাসান, যুগ্ম আহ্বায়ক, সরকারি হরমুন্দ কলেজ, মুন্সিগঞ্জ। সাজ্জাদ হোসেন, সদস্য সচিব, শহর ছাত্র দল, মুন্সিগঞ্জ। তানভীর হাসান জয়, 7 নং ওয়ার্ড সভাপতি, ছাত্র দল, পৌরসভা, মুন্সিগঞ্জ। আবির শেখ, 5 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, ছাত্র দল, মুন্সিগঞ্জ পৌরসভা। মোহাম্মদ মাসুম, 9 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, ছাত্র দল, মুন্সিগঞ্জ পৌরসভা। সাইফুল ইসলাম দোলন, সভাপতি, পঞ্চশালী ইউনিয়ন ছাত্র দল। দীপু দেওয়ান, সাংগঠনিক সম্পাদক, আধারা ইউনিয়ন ছাত্র দল। মাহবুব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক, আধারা ইউনিয়ন ছাত্র দল। মুরাদ হোসেন হিমেল, আহ্বায়ক সদস্য, সদর থানা ছাত্র দল। আসিফ আখম, সহ সাংগঠনিক সম্পাদক, আধারা ইউনিয়ন ছাত্র দল। হৃদয় হোসেন, সভাপতি, ছাত্র দল, মোল্লাকান্দি ইউনিয়ন। মিলন ঢালি, সভাপতি, মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল, সাধারণ সম্পাদক, মহাকালী ইউনিয়ন, বিএনপি। মোহাম্মদ আলমগীর হোসেন স্বামী, সদস্য সচিব, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সভাপতি, গজারিয়া উপজেলা মৎস্যজীবী দল। মোহাম্মদ রবিউল হাসান, সাধারণ সম্পাদক, গজারিয়া উপজেলা মৎস্যজীবী দল। মোহাম্মদ আলামিন, সাংগঠনিক সম্পাদক, গজারিয়া উপজেলা, আল মামুন গজারিয়া উপজেলা মৎস্যজীবী দল। মোহাম্মদ বিজয় মাতবর, সভাপতি, সদর উপজেলা মৎস্যজীবী দল। মোহাম্মদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। মোহাম্মদ বিজয় হাসান, ছোট বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা মৎস্যজীবী দল, গজারিয়া। মোহাম্মদ আশরাফুজ্জামান অভি, যুগ্ম আহ্বায়ক, 1 নং যুগ্ম আহ্বায়ক, সহ ছাত্র দল, মুন্সিগঞ্জ। নাফিউজ্জামান মাধুর্য, সদস্য, সরকারি হরমুন্দ কলেজ, ছাত্র দল। জনি মাঝি, সাধারণ সম্পাদক, ছাত্র দল, মোল্লাকান্দি ইউনিয়ন। মোহাম্মদ আনিস, যুগ্ম আহ্বায়ক, মুন্সিগঞ্জ সদর স্বেচ্ছাসেবক দল। মোহাম্মদ কবির হোসেন হাওলাদার, আহ্বায়ক সদস্য, মুন্সিগঞ্জ জেলা ছাত্র দল ও যুগ্ম আহ্বায়ক, মুন্সিগঞ্জ থানা যুব দল। মোহাম্মদ ফারুক মিয়াজি, যুগ্ম আহ্বায়ক, গজারিয়া উপজেলা যুব দল। মোহাম্মদ মামুনুর রহমান বাবু, 2 নং যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মুন্সিগঞ্জ সদর। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান খান, সদস্য, মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি। মোহাম্মদ বদরুজ্জামান শ্যামল, সদস্য, মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপি। আব্দুল সালাম শেখ, সাধারণ সম্পাদক, বজ্রযুগিনী ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ জসিমউদ্দিন দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বজ্রযুগিনী ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ খলিল রহমান মুন্সি, সাধারণ সম্পাদক, 2 নং ওয়ার্ড বিএনপি, বজ্রযুগিনী। মোহাম্মদ মিজানুর রহমান শেখ, সভাপতি, 7 নং ওয়ার্ড বিএনপি, বজ্রযুগিনী ইউনিয়ন। আব্দুল কুদ্দুস মৃধা, সাধারণ সম্পাদক, 7 নং ওয়ার্ড, বজ্রযুগিনী ইউনিয়ন বিএনপি। আব্দুল কাদির মাতবর, সাধারণ সম্পাদক, 6 নং ওয়ার্ড বিএনপি, বজ্রযুগিনী ইউনিয়ন। আব্দুল বাসেদ শেখ, সভাপতি, বজ্রযুগিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। মোহাম্মদ মোশাররফ হোসেন দেওয়ান, সভাপতি, কৃষক দল, বজ্রযুগিনী ইউনিয়ন বিএনপি, বজ্রযুগিনী ইউনিয়ন শাখা। আনিসুর রহমান, সভাপতি, ইউনিয়ন শ্রমিক দল, বজ্রযুগিনী। মোহাম্মদ আনোয়ার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুব দল, বজ্রযুগিনী। ফয়সাল শেখ, উপজেলা ছাত্র দল নেতা, সদর।
মোহাম্মদ আওলাদ শেখ সহসভাপতি বজ্রযোগিনী ইউনিয়ন যুবদল, মোহাম্মদ জিহাদ শেখ সাধারণ সম্পাদক বজ্রযোগিনী ইউনিয়ন ছাত্রদল, হাসান শেখ সদস্য ২ নং ওয়ার্ড বিএনপি বজ্রযোগিনী, ওবায়দুর রহমান বকুর সাধারণ সম্পাদক মীরকাদিম পৌর বিএনপি, মোহাম্মদ বাবুল সাংগঠনিক সম্পাদক শহর শ্রমিক দল মুন্সিগঞ্জ, মোহাম্মদ দেলোয়ার দেওয়ান সভাপতি আধার ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ হারুনুর রশিদ মেম্বার সদস্য চরকর ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ বাবুল হোসেন যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল মুন্সিগঞ্জ সদর, আলহাজ আবু বকর মাদবর সদস্য মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি মুন্সিগঞ্জ জেলা বিএনপি, মাইদুল ইসলাম আসিফ আহ্বায়ক মীরকাদিম পৌর ছাত্রদল, মিল্লাদ হোসেন সাধারণ সম্পাদক রামপাল ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ শাহজালাল সভাপতি ৫ নং ওয়ার্ড মীরকাদিম পৌর বিএনপি, জিয়াসমিন আক্তার ময়না সদস্য সচিব মীরকাদিম পৌর মহিলা দল, মোহাম্মদ আজাদ সুলতান সাংগঠনিক সম্পাদক ৬ নং ওয়ার্ড মীরকাদিম পৌর বিএনপি, মোহাম্মদ মুরাদ খান সাংগঠনিক সম্পাদক ৬ নং ওয়ার্ড মীরকাদিম পৌর বিএনপি, নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড পঞ্চশালী ইউনিয়ন বিএনপি, মুহির মোহাম্মদ সেলিম সহসভাপতি রামপাল ইউনিয়ন বিএনপি, মুসলিম তালুকদার আহ্বায়ক মীরকাদিম পৌর শ্রমিক দল, আব্দুর রহমান লিঙ্কন যুগ্ম আহ্বায়ক মীরকাদিম পৌর যুবদল, মোহাম্মদ রাশিদুল ইসলাম ইমেল সাধারণ সম্পাদক রামপাল ইউনিয়ন ছাত্রদল, মোহাম্মদ মাহবুবুর রহমান দপ্তর সম্পাদক রামপাল ইউনিয়ন ছাত্রদল, আলামিন হোসেন সিনিয়র সহসভাপতি রামপাল ইউনিয়ন ছাত্রদল, মুকলিসুর রহমান সদস্য যুবদল মুন্সিগঞ্জ সদর আহ্বায়ক কমিটি, আনোয়ার হোসেন ধারী সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি পঞ্চশালী ইউনিয়ন বিএনপি, তালহা জাবের যুগ্ম আহ্বায়ক ছাত্রদল সরকারি হরঙ্গা কলেজ, মোহাম্মদ সাজিদ জয় যুগ্ম আহ্বায়ক ছাত্রদল হরঙ্গা কলেজ, মোহাম্মদ রামিন ঢালি সদস্য যুগ্ম আহ্বায়ক কমিটি সরকারি হরঙ্গা কলেজ, মোহাম্মদ সজিব হাসান সদস্য আহ্বায়ক কমিটি সরকারি হরঙ্গা কলেজ। আমরা অচিরেই আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের পৌর এবং থানা উপজেলা শাখার শহর শাখার আর অসংখ্য নেতা কর্মী এই পাইপলাইনে পদ্ধতির পাইপলাইন আছে, প্রতিবাদ ছিল পাইপলাইন পদ্ধতির কাতারে আছে, শীঘ্রই তারা আবার আপনাদেরকে আহ্বান করবে, তারা ইনশাল্লাহ পদ্ধতি করবে। এই অন্যায় নমিনেশনের প্রতিবাদে যাকে এই জেলার যার সদস্য পদ নেই, মহিউদ্দিন সাহেবকে সদস্য সচিব তারেক রহমান দায়িত্ব দেওয়ার পরে, তারেক রহমান সাহেব দায়িত্ব দেওয়ার পরে কামরুজ্জামান রতনকে জেলা বিএনপি সদস্য রাখেন তারেক রহমান। একটা জেলার সদস্য নয়, এমন একটা লোককে, এইবার যারা রাজনীতি করেন না, মাঝে মাঝে বক্তব্য রেখেছেন এসে, এমন একটা লোককে নমিনেশন দেওয়া হয়েছে যেখানে তার এলাকায় উপজেলায় ভোট মাত্র ১,৫২,০০০, আর যেখানে এই সদরে ৩,৫৪,০০০ ভোট, সেখানকার প্রতিনিধি তাকে নমিনেশন দেওয়া হয়নি। এর প্রতিবাদে তীব্র প্রতিবাদ স্বরূপ, তীব্র ক্ষোভ স্বরূপ, চরম ক্ষোভের বশীভূত হয়ে আজকে ত্যাগী নেতা কর্মী মুন্সিগঞ্জ সদরে যারা বিএনপিকে এতদিন লালন করেছেন, নির্যাতন ভোগ করেছেন, কারা নির্যাতন ভোগ করেছেন, মামলা হামলার শিকার হয়েছেন অসংখ্যবার, জনাব মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে আন্দোলন করেছেন, সকল সংগ্রাম বাস্তবায়ন করেছেন, আন্দোলন বাস্তবায়ন করেছেন, আজকে তারা চরমভাবে বিক্ষুব্ধ হয়ে এই পদত্যাগ করছেন। ইনশাআল্লাহ অচিরেই প্রায় সকলেই পদত্যাগ করবেন এবং অগণতান্ত্রিক অসাংগঠনিক বহিষ্কারের প্রতিবাদে আমাদের প্রতিবাদ। জি, আমার লিডারের কাছে বলেন। আপনারা যে পদত্যাগ এখানে ইয়ে করলেন, এই পদত্যাগটা কার কাছে আপনারা জমা দিচ্ছেন? আমাদের আপনাদের প্রত্যাশাটা কি? সাংগঠনিক নিয়ম মোতাবেক আমাদের মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক উনি অসুস্থ, উনি মৃত্যুসজ্জায়, উনি বাংলাদেশের বাইরে, এবং সদস্য সচিব বহিষ্কার। কাজে যারা প্রাথমিক সদস্য আছে তাদের তার কোনো ভ্যালিডিটি নাই, তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানা দেওয়া ছাড়া কোনো পথ নেই। মানে পদত্যাগ পত্রটা আপনারা সাংবাদিকদের মাধ্যমে জানা কারো কাছে দিচ্ছেন না? না, কারো কাছে দিচ্ছে না। দলের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? দলের কাছে প্রত্যাশা, আমরা এই যে নির্বাচনের আগে এই ৩ নির্বাচনী এলাকার যে ক্যান্ডিডেট আছে তাকে বদলায়া যারা মহিউদ্দিন আহমেদকে দেওয়া হইব, আর যদি না দেয় তা আমরা ইলেকশন করব, ইলেকশনের পরে তারপর তা পার্টি যে সিদ্ধান্ত নেয় আমরা সেই সিদ্ধান্ত মেনে নিব। মোট কয়জন দল থেকে পদত্যাগ করলেন 2 দিনে, এবং দল থেকে কয়জনকে বহিষ্কার করা হয়েছে আপনাদের কাছে কি তথ্য আছে? 150 শতাধিক পদত্যাগ করছে এবং কিছু লোক বহিষ্কার অব্যাহতি দিচ্ছে, ওনারা কিছু কমিটি বিলুপ্ত করছে। সেই হিসাবে ওই কমিটি বিলুপ্ত কমিটির লোক আর এখানে আমরা পদত্যাগে আসে নাই, কমিটি বিলুপ্ত করছে ওই লোকগুলিও আমাদের সাথে আছে।
আপনারা তো একে একে শুধু পদত্যাগই করছেন, এই পদত্যাগের পরে দল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সাড়া আপনারা পেয়েছেন কিনা? আমরা এখন পর্যন্ত কোনো সাড়া পাই নাই, তবে আমরা স্বতন্ত্র ক্যান্ডিডেটের মাধ্যমে আমরা নির্বাচনে আসছি। আপনারা মাহবুব সাহেব যে বক্তব্য দিলেন চমৎকার লাগলো, আপনাদের বক্তব্য দিলেন চমৎকার লাগলো, কিন্তু এখানে একটা কথা আমি জানতে চাচ্ছি, দল থেকে আপনারা বিচ্ছিন্ন না আপনার থেকে দল বিচ্ছিন্ন, কি কারণে আপনারা এখনো বিএনপি থাকা সত্ত্বেও আপনারা আপনাদের চোখে পড়লো না কেন্দ্রীয় নেতাদের? প্লিজ এই ব্যাপারে কিছু বলেন। এটা হলো তৃণমূলে উপেক্ষা করা। তৃণমূলকে উপেক্ষা করে যে সিদ্ধান্ত নেওয়া হয় তার পরিণাম ভালো হয় না, ভালো হয় না। আজকে আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। বাবুল ভাই, আপনারা বলছিলেন মনক্ষুণ্ণ অভিযোগের কথা বলছিলেন, এই নির্বাচনে ফলাফলে এই আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী তার প্রভাব বিস্তারের কোনো আশঙ্কা করছেন কিনা? আমরা তাকে প্রতিপক্ষ মনে করি। সে আমাদের ক্যান্ডিডেটের সাথে কম্পিটিশন করতেছে, যেটা এইটাই ভাবি আমরা। তারপরে তার কি অবস্থান তারা বলতে পারবো, কিন্তু আমাদের অবস্থান সুদৃঢ় এবং সাধারণ মানুষ আমাদের পক্ষে আছে। আমরা দল থেকে বিচ্ছিন্ন নই, দল আমাদের থেকে বিচ্ছিন্ন। স্বেচ্ছায় আপনারা গণপদত্যাগ করছেন, একের পর এক আমরা দেখছি যে সংখ্যাটি বাড়ছে। আজকে আপনি আনুমানিক জানালেন যে প্রায় 1 শতাধিকের বেশি নেতাকর্মী আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এতে দলীয় সাংগঠনিক কার্যক্রমের প্রতি আপনাদের অনাস্থা আছে কিনা? মানে কোন বিষয়টা আপনাদের এই পদত্যাগে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আপনারা? এখন তো আর দলীয় সাংগঠনিক কোনো কার্যক্রম নাই, এখন নির্বাচন। আমরা নির্বাচনে আছি, আমাদের ক্যান্ডিডেট নিয়ে আমরা নির্বাচনে আছি, মাঠে আছি। প্রতীক বরাদ্দ দেওয়ার আগে দিয়া 4টে ইউনিটের 78 জন যে ভাইটাল পদের নেতাকর্মী ছিল, তারা কমান্ডার বরাবর 74 জন নেতাকর্মী আবেদন করেছিল দলীয় প্রতীক যাতে মহিউদ্দিন সাহেবকে দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রতীক তো না দিয়ে একজনের হাতে প্রতীক তুলে দিয়েছে। তৃণমূলকে উপেক্ষা করে তারা আমাদের নেতাকে বহিষ্কার করেছে, মহিউদ্দিন সাহেবকে এবং আলহাজ মুজিবুর রহমান সহকারে সিনিয়র নেতাদের বহিষ্কার করেছে। আমাদের বুকের ঘাম, তাদের রক্তের বিনিময়ে মুন্সিগঞ্জে ফেসিবাদ পতন হয়েছে। আমরা বলতে চাই, এদেশের জনগণ মহিউদ্দিন সাহেবের সাথে আছে, এদেশের তৃণমূল মহিউদ্দিন সাহেব আছে, ইনশাআল্লাহ। আমরা তারেক রহমান সাহেবকে বলতে চাই, আমরা পদ নিয়েছিলাম আন্দোলন সংগ্রাম সফল করতে, আমরা পদ আর ভীষণ দিয়েছি মহিউদ্দিন সাহেবের নমিশন যে ফুটবল ম্যাচ বিজয় করতে। আমরা আমাদের পদের আতঙ্ক দেখায় প্রতিপক্ষ গ্রুপ, আমরা বহিষ্কার আতঙ্ক নই। আমরা রাজপথের থেকে জুলুম নির্যাতন ফেসিবাদের রক্ত চুপুকে বুকা করে রাজপথে আমরা গড়ে উঠেছিলাম। আমরা 12 তারিখ ফুটবল মানবকে বুকে ধারণ করে মন্ত্রী সাহেবের নেতৃত্বে আমরা ভোটের মাধ্যমে জবাব দেবো। যেহেতু আপনারা সবাই বিএনপি দলীয় কেমন সিদ্ধান্ত হলে আপনারা আবার দলে ফিরবেন? শুনুন, আমি মোহাম্মদ আলমগীর স্বামী, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী মসজিদ দলের সদস্য সচিব। আজকে 19 সাল থেকে 8 বছর এই দলকে গঠন করার জন্য নিরলস পরিশ্রম করেছি। আমরা প্রত্যেকটি কর্মসূচি, আমাদের 88 ডিসেম্বর গুলশানে ডাকা হলো, আন্দোলন কিভাবে সফল করা হবে। 10 ডিসেম্বর আমাদের ডাকা হয়েছিল কিভাবে আন্দোলন সফল করা হবে গুলশানে, কিন্তু ধানের শীষ দেওয়ার সময় আমাদের কেন ডাকা হলো না? কি অন্যায় করেছিলাম দলের কাছে? দল করতে গিয়ে অনাহারে অত্যাহারে ঘরে ঘুমাইতে পারি নাই, নিজের স্ত্রী সন্তানদের সময় দিতে পারি নাই। এই সংগঠন গঠন করতে গিয়ে আমি সংসার গঠন করি নাই ঠিক মতো। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাঝে বলতে চাই, সারা বাংলাদেশে কি অপরাধ ছিল আমাদের দাবি কি অন্যায় ছিল? যদি অন্যায় থাকে আপনাদের মাঝে জানাতে চাই, আমাদের তৃণমূলের সব মতামত উপেক্ষা করে এবং আমাদের বহিষ্কার করা হচ্ছে কেন আমাদের মূল্যায়ন করা হচ্ছে না? আমাদের গ্রামের মূল্যায়ন করা হচ্ছে না, আমাদের শহীদদের মূল্যায়ন করা হচ্ছে না, আমাদের কণ্ঠকে কেন অবরুদ্ধ করা হচ্ছে? গণতান্ত্রিক বাংলাদেশে, অধিকারের বাংলাদেশে, ভোটাধিকার প্রয়োগের বাংলাদেশে আমাদের এখন একটি প্রতিপক্ষ ভয় দেখায়, বহিষ্কারের ভয় দেখায়, আমাদের নেতা কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করে, তাদের হুমকি দেয়। আমরা হুমকিকে উপেক্ষা করে জননেতা জনাব মহিউদ্দিন সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য এই আসনে ইনশাআল্লাহ ফুটবল মার্কা বিজয় হবে।
কেউ না, তারা চায় না। যারা এই স্বাক্ষর দিচ্ছেন তারা কেউ চায় না। দুই একজন যেতে পারে আলাদা, গোপন দুই একজন কাউন্টেবল না, গ্রহণযোগ্য না। এরা সকলেই আছে, দুই চারজন হয়তো এদিক সেদিক গেছে। এখন মূল কথাটা হলো, এখানে যে অপরাজনীতি করা হইতেছে ব্যাপকভাবে, একটা পদকে কয়েকজনের কাছে বিক্রি করা হইতেছে। থানা সভাপতি, থানা সাধারণ সম্পাদক, ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন সাধারণ সম্পাদক, বিভিন্ন পদ বিভিন্ন জনের কাছে, একটা পদকে 10-15 জনের কাছে বিক্রি করা হইতেছে। আবার নগদ টাকা উপহার দেওয়ার কথা হইতেছে। এটা চরম অসাংগঠনিক, রাজনীতির জন্য চরম অশনি সংকেত, বিএনপির জন্য চরম অশনি সংকেত। আপনাদের মাধ্যমে আমাদের হাইকমান্ডকে, বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয় নেতা, দেশ বরণীয় নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের নিবেদন, এই অপরাজনীতি, এই অনিয়ম, এই তার মহাসচিব সাহেবের দেওয়া এই প্রার্থীর অনিয়ম, অসাংগঠনিক তৎপরতাকে অচিরে বন্ধ করা, এই জায়গায় শান্তি প্রতিষ্ঠা করা। আমরা বিএনপি সৃষ্টি করেছি, আমরা বিএনপি লালন করেছি, আমরা সমস্ত ঘাম ঝরিয়ে মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে সমস্ত কিছু সফল করেছি। আমরা আবার বিএনপি ইনশাআল্লাহ তারেক রহমান তাকে ফিরে যাব এবং মহিউদ্দিন সাহেবের বিজয় নিয়ে ফিরে যাব তার কাছে। আমি একটু আপনাদের 74 জন যে লিখিত দরখাস্ত দিয়েছিলেন আমরা আপনার কেন্দ্রে, সেখান থেকে বর্তমানে কয়জন আছে এবং কয়জন অব্যাহতি দিয়েছে? 60 জনের উপরে আছে। এটা যদি একটু বলেন। 60-এর অধিক, বুঝছি, 60-এর অধিক। আপনারা লিখিত একটা দরখাস্ত দিয়েছিলেন কেন্দ্রীয় সভাপতির কাছে, সেখানে মনোনয়ন দেওয়ার আগে, সেখান থেকে এখন কতজন নেতা রয়েছেন এবং কতজন অব্যাহতি দিলেন? আমাদের সাথে আমরা ধারাবাহিকভাবে পদ্ধতি পেশ করছি আপনাদের কাছে মাধ্যমে। আমরা 74 জনের মধ্যে 60-এর অধিক সক্রিয় আছি, আর বাকিরা নিষ্ক্রিয় আছে। বাকিরা 2-1 রতন সাহেবের কাছে গেছে, 2-1, বাকিরা নিষ্ক্রিয় আছে। কেউ কেউ ভয়ে আছে, নিষ্ক্রিয় আছে। তারা বহিষ্কারের ভয়ে, অ্যারেস্টের ভয়ে নিষ্ক্রিয় আছে। 60-এর অধিক সক্রিয় আছে আমাদের কাছে। তারা অ্যারেস্ট হবে এরকম সিগন্যাল আপনি কিভাবে বলতে পারবেন? রতন সাহেবের নেতা কর্মীরা বিভিন্নভাবে প্রচার করছেন বহিষ্কার করা, ফোন করে ফোনের মাধ্যমে অনেক হুমকি দিতে হবে। আমি আপনাদের কাছে বলছি এটাই, কি বলবেন যে আজকে এখানে যারা আছে স্বেচ্ছায় তারা কেন পদত্যাগ করতেছে, প্রশ্ন আমার এইটাই। এবং আমিও করছি আজকে এখানে জেলা বিএনপির সদস্য হিসাবে, আমিও করছি। তার কারণটা কি? এই যে আপনারা প্রশ্ন করলেন, উত্তর দিল, এবং সেটার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, এই 17 বছর, 15 বছর বলেন, 17 বছর বলেন, এই 17 বছরের মধ্যে মাঠে কে ছিল? একমাত্র মহিউদ্দিন সাহেব ছাড়া আর কেউ ছিল? নতুন যারা আছে, যেটা করতেছে, বলতে পারবো কোন ইউনিয়নের 2-5 জন যারা ইউনিয়ন কমিটিতে আছে তাদের নাম বলতে পারবো? পারবো না। হ্যাঁ, আমি তার কথাই বলছি যে সে পারবে না। কিন্তু এই যে মামলা হামলা, গুণ খুন, অত্যাচার, অনাচার, অবিচার, এই যে 15-17 বছর যেটা হলো, এই যে কয়েকটা ছেলে মারা গেল, মুন্সিগঞ্জ থেকে মারা গেছে 3 জন, এবং বিজ্ঞানী পৌরসভার 3-4 জন, রামপালের 1 জন, এই যে মারা গেল। আপনারা দেখছেন না বিগত দিনে মুক্তারপুরের যে অবস্থাটা, সেটা দেখছেন না? সারা দেশের মানুষ দেখছে। গুলি করে পাখির মতো যে হত্যা করলো যে ছেলেটার আমাকে সামনে, ওরা 2 হাত 2 পা 4 জনে ধরে আমাকে সামন দিয়ে যায়। তখন কি মহিউদ্দিনের এই লোক, মহিউদ্দিন সাহেবের এই লোক, এই মুন্সিগঞ্জ সদরের লোক, তারা কি এখান থেকে পিছিয়ে রেখেছিল? না, তারা সামনে ছিল। এবং সেটার পরিপ্রেক্ষিতে পুলিশেরা গুলি করে ছেলেটা হত্যা করলো, তাকে হত্যা করলো। কিন্তু সেইখানে দেখছেন না পুলিশের অবস্থাটা কি? পুলিশ হলো দিনের সাথে। বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটেছিল প্রশংসা পারে নাই একমাত্র মহিউদ্দিন সাহেব ছাড়া। সেই মহিউদ্দিন সাহেবের পরিপ্রেক্ষিতে তাকে নমিনেশন না দিল কামরুজ্জামান রতনকে। আমাদের প্রশ্ন হলো এটাই যে এই 15 বছর 17 বছর মাসে ছিল না, তারপরে তাকে নমিনেশন দেওয়া হলো। অপরাধটা কি মহিউদ্দিন সাহেবের? অপরাধটাকে এই 2,000 এখন বৈশাখ
যারা এখন স্বইচ্ছা পদত্যাগ করতেছে তারা এই দলকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং দল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুরু করে অদ্যবধি তারা এইটার মধ্যেই আছে, এইটার মধ্যেই থাকতে চায়। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত কেন্দ্র তারা সেইখান থেকে বসে ইউনিয়নের সভাপতি সেক্রেটারিকে বহিষ্কার করে। তা আমাদের দরকারটা কি? আমরা স্বইচ্ছায় পদত্যাগ করতেছি। এটা মহিউদ্দিন সাহেবের পক্ষ না। মহিউদ্দিন সাহেব আমাদের নেতা বিগত দিনও ছিল, ভাই সাহেব অসুস্থ অবস্থায় আছে, সেটা পরিপ্রেক্ষিতে মহিউদ্দিন সাহেবের পিছনে তো সবাই ছিল না, এখনো আছে। অন্তত 12 তারিখ পর্যন্ত এই ইলেকশনে এই মহিউদ্দিন সাহেবের পক্ষ হয়ে আমরা ইলেকশন করতেছি, করে যাবো। ভালো এবং মন্দ পরেরটা পরে। শেষ বক্তব্য আমি উবাইদুর রহমান বকুল, বিদ্যাদীপ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির সদস্য। সর্বোচ্চ ত্যাগ শকু ভাই, সালাম ভাই জাতীয় নেতা ছাড়া আমি সবচেয়ে বেশি জেলে গেছি এবং সবচেয়ে বেশি আমার ইউনিটে 3 জন শহীদ হয়েছে। হ্যাঁ, আজকে আমাদের অবহেলা করা হয়েছে। এই জন্য আমাদের এই একটা কথা আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। মুন্সিগঞ্জে 3 লাখ ভোটের জন্য আমরা বাজারে যেতে না। এই জন্য স্বেচ্ছায় আমি আমার নেতা কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে অন্যতম দেশের রাজনৈতিক দল বিএনপি। ওই বিএনপির সাংগঠনিক কার্যক্রম মুন্সিগঞ্জ জেলায়, এই যে আপনারা যে গজারিয়া এবং মুন্সিগঞ্জে গণহারে পদত্যাগ, এখন সাংগঠনিক কার্যক্রমে কি হবে? এটা ঊর্ধ্বতন যারা বহিষ্কার করে তারা আমাদের সর্বশেষ বক্তব্য আমি সকলের পক্ষ থেকে ছোট্ট একটি প্রশ্ন, এই যে দীর্ঘদিন ধরে আপনাদের ত্যাগের অবমূল্যায়ন করা হলো, আপনারা সেই অভিযোগটি করেছেন, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করেও সরে যাচ্ছেন, বিএনপির রাজনীতিতে এটি কি প্রভাব পড়তে পারে বলে মনে করেন? এটা বিএনপি রাজনীতিতে অবশ্যই একটা ক্ষতিকর প্রভাব পড়বে। বিএনপির ক্ষতি হোক আমরা কোনোভাবে চাই না। বিএনপি আমরা সৃষ্টি করেছি 48 বছর যাবত, দীর্ঘ 48 বছর পূর্ব থেকে। এই নেতা সহ অনেক নেতা আছেন, আমরা প্রতিষ্ঠা করেছি বিএনপি, আমরা লালন করেছি। আব্দুল্লাহ সাহেব, মহিউদ্দিন সাহেব তার বাবা সৃষ্টি করেছেন, তাদের সাথে আমরা সৃষ্টি করেছি বিএনপি। আমরা এটা খুব ব্যথিত, আমাদের এই আর কোনো উপায় নেই। আমরা খুব ব্যথিত, বিএনপির ক্ষতি হবে। আমরা আশা করি আমরা বিজয় হয়ে এই ক্ষতি আমরা পুষিয়ে দেব ইনশাআল্লাহ। এবং সর্বশেষ দাবি একজনের কাছে, শুধু একজনের কাছে, আর কারো কাছে দাবি দেওয়ার সুযোগ নাই, প্রয়োজনও নাই। একজনের কাছে শুধু প্রাণের দাবি, মুন্সিগঞ্জের তৃণমূলের প্রাণের দাবি, ত্যাগী নেতা কর্মীদের। এই যে আজও হাজার হাজার নেতা কর্মী কালকে গতকালকে স্মরণকালের বৃহত্তর সমাবেশ হয়েছে, গণমিছিল হয়েছে মুন্সিগঞ্জে, যে আমি 48 বছরের জীবনে কখনো দেখি নাই। অনেক বড় প্রোগ্রাম হয়েছে রাজনৈতিক এর আগে, কিন্তু এর চেয়ে বড় প্রোগ্রাম কখনই হয় নাই। সেই প্রোগ্রামে প্রতিবাদী জনগণ, প্রতিবাদী জনসাধারণ, শুধু নেতা কর্মী নয়, সেখানে প্রায় 10,000-এর মতো মহিলাই ছিলেন। প্রতিবাদী নেতা কর্মীকে সেখানে প্রতিবাদ জানাতে এসেছে। বিজয় মিছিল নয়, বিক্ষোভ মিছিল। সেটা ছিল বিক্ষোভ মিছিল, কোনো শোডাউন না, বিক্ষোভ মিছিল। প্রতিবাদ জানাতে এসেছে তারা। আমাদের সর্বশেষ প্রতিবাদ, আমাদের দাবি একজনের কাছে, তিনি আগামী দিনের দেশের কর্ণধার, সম্ভাব্য কর্ণধার, দেশ বরেণ্য নেতা জনাব দলের বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের দাবি, আমাদের প্রার্থনা, আমাদের আকুতি, মুন্সিগঞ্জের শান্তি প্রতিষ্ঠার জন্য, মুন্সিগঞ্জের শান্তি বিএনপিতে মুন্সিগঞ্জের 3 আসনের শান্তি প্রতিষ্ঠার জন্য, আবার বিএনপিকে সুসংগঠিত করার জন্য উনি তৃণমূলের দাবি অনুসারে, প্রাণের দাবি অনুসারে জনাব কামরুজ্জামান রতনকে এখান থেকে প্রত্যাহার করে নেবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শুরুতে ছিল, এখন নাই। তারা যদি নির্বাচনের আগে ফেরত আসতে চায়, তাদের নিয়ে নির্বাচন করবো ইনশাল্লাহ, সুস্বাগত ইনশাল্লাহ করবো। একটি কথা বলি, আমরা চাই অধীনে যাতে পরিষ্কার করা কথা শেষ।
এই কথা শেষ কথা শেষ। আমাদের ক্লোজ করে দাও। আসসালামু আলাইকুম।